একটা এমন সুন্দর ছিল, কেমন সুন্দর। এক বুড়ি রসুল যেই রাস্তা থেকে যাইতো ওই রাস্তার মধ্যে সব সময় কাটা ফালাইতো। কি ফালাইতো? রসুল যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তার মধ্যে কাটা ফালাইতো। একদিন, দুই দিন, তিন দিন কাটা ফালাইলো। রসুল প্রত্যেকবার ওই কাটাগুলো সরিয়ে এক পাশে সরিয়ে রসুল ওই রাস্তা থেকেই যাইতো, অন্য কোনো রাস্তা থেকে যাইতো না। প্রথম দিনও বুড়ি কাটা দিয়েছে, দ্বিতীয় দিনও কাটা দিয়েছে, কাটা সরিয়ে গিয়েছে। তৃতীয় দিনও কাটা দিয়েছে, তৃতীয় দিনও ওই কাটা সরিয়ে গিয়েছে। চতুর্থ দিনে হঠাৎ করে দেখতেছে কাটা নাই। কারণ কি? আজকে কেন কাটা নাই? রসুল বুঝতে পারলেন সম্ভবত হয়তো সে অসুস্থ হয়ে পড়েছেন বা কোনো সমস্যা আছে। এর আগেই রসুল জানতে ওই বুড়ি আমাকে কাটা দিত, কিন্তু ওই বুড়ি ছিল বেদিন। কি ছিল? ওই বুড়ি ছিল বেদিন। ওই বুড়ি সব সময় যখন রসুল ওই রাস্তা দিয়া হাঁটতো সব সময় কাটা দিয়া রাখতো, রসুলকে যাইতে দিবে না, কাটা দিয়া রাখতো রসুলকে বিপদে ফালানোর জন্য। 3 দিনের মাথায় যখন ওই বুড়ি যখন অসুস্থ হইয়া গেল, ওই বুড়ি অসুস্থ হওয়ার পর রসুল যখন রাস্তায় কাটা না দেখলো, কাটা না দেখে ওই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা, বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলো। ওই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া বাড়ির মধ্যে যাইয়া দেখে বুড়ি অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। বুড়ির খেদমত করলো। বুড়ির এত সুন্দর খেদমত দেখে রসুলের পাগল হইয়া গেল। কেমন পাগল হইছে? বলে, ও মোহাম্মদ, মনে করেছিলাম তুমি বেদিন, কিন্তু না, দেখলাম আমি বেদিন। তুমি আজকে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين.
وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله जरे मोहब्बत परी बलगल उला बिकमालिही यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना बल्लगल उला बिकमालिही मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाया सदाकत बताया बलगल उला बिकमालिही ज़ियारत के मदीने दिल में तमन्ना ज़ियारत के मदीने दिल में तमन्ना नहीं है मेरे पास सफ़र की समाना बलगल उला बिकमालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज कवी सुबह कवी शाम, दुनिया है अजब चीज कवी सुबह कवी शाम। मुल्फत में बराबर के अफा हो के जफा हो, मुल्फत में बराबर के अफा हो के जफा हो, मुल्फत में बराबर के अफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बावक्त इम्तिहान तेरे। कि चुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि चुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि चुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। আমিরাবাদ বাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠে ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিল স্থানীয় যুব কমিটির উদ্যোগে আয়োজিত। আজকে মাহফিলের মুফতি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মধ্যে মুজাহিদ ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের শ্রবণগতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে এই গুনাহ মাফের মজলিসে, দ্বীনি মজলিসে, তওবা কবুলের মজলিসে, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ তাআলার জান্নাতি বাগানের মধ্যে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে, মনকে প্রসার করে ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
যতটুকু জোরে আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল অতটুকু জোর হয় নাই। আলহামদুলিল্লাহ মুখ থেকে বললেও হবে না, অন্তর থেকে দিলকে উজাড় করতে হবে। অন্তরকে বলতে হবে আমার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতেছি। কি থেকে বলতেছি? আমার সাথে কথা বলবেন। অন্তর থেকে। ওয়াজ শুধু শুই না যাবেন এমন না, ওয়াজ কিছু বাড়িতে পকেটে করে নিয়ে যাইতে হইবে। আমাকে বরিশালে ভাষায় কয় ওয়াজ কিছু শোনা যাইবে না, খালি ওয়াজ শূন্য আড্ডে যাবো এইরম না। ওয়াজ শূন্য পকেটে ভরিয়া বাড়িতে লই যাইতে হইবে। দুই একটা হইলো শুনাইতে হবে বিবিরে যায়া। কথা কি বুঝাইতে পারছি? আবারও আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত অনেক বড় লম্বা ইতিহাস, এগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না আর ঢুকবো না। সময় সংক্ষিপ্ত, রসুলের আখলাক নিয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আলোচনায় ঢোকার পূর্বে, আলোচনায় ঢোকার আগে আমি কিছু কথা বলতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে কথা বলবো, এর আগেই আমি কিছু কথা বলতে চাই। আমরা কি রসুলকে মানি? আমার কথায় কি কেউ বেজার হইতেছেন? বেজার হওয়া যাবে না। আমি কিন্তু আপনাদের এলাকার মেহমান, অনেক দূর থেকে আসছি। কালকে একটার সময় রওনা দিছি, ঢাকা আসছি সকাল 10টায়। ঢাকা থেকে কোনো রেস্ট নিতে পারি নাই, সাথে সাথে গাড়ি ধরছি, ওইখান থেকে বিকালবেলা আইসা পৌঁছাইছি। শুনছেন তো? এরপরে রেস্ট কি নিছি তা তো জানেন, আপনাদের মাঝেই ছিলাম। যাই হোক, তো আমার ভালো লাগবে যদি আমার সাথে আপনারা একটু কথা বলেন। আমি যে কথাটা বলবো হা কি না, এবং আমার প্রশ্নের উত্তর কি আপনারা বুঝতে পারবেন কিনা। আমার ওয়াজের একটাই ধাপ হচ্ছে, কিছু হলেও নিয়ে যেতে হবে। ওয়াজ শুই না যাবো, সারা রাত ওয়াজ করবো, এরকম ওয়াজ আমার দরকার নাই। ওয়াজ করবো আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু ওয়াজের ভিতরে কয়েকটা কথা বলবো। কিছু কথা, কিছু এলেম তালিম শিক্ষা করে ঘরে নিয়ে যাইতে হবে, আমল করতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ। সবার মধ্যে হিম্মত আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল ইন্তেজাম কমিটি, স্থানীয় যারা যুবক ভাইরা এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, অনেকে কষ্ট করেছেন, টাকা পয়সা যেইভাবেই বুদ্ধি দিয়া হইয়া টাকা পয়সা দিয়া যেইভাবেই সহযোগিতা করেছেন, আমরা সবার জন্যই দোয়া করব। আমি আসার পরে অনেক বিনয় দেখেছি। আসলে মূলত এত কষ্ট, এত জার্নিং এর পরে আমার ভালো লাগতেছে, কারণ এই মাহফিলে আসার আগের থেকেই আমাকে যেভাবে রিসিভ করা হয়েছে এবং অনেক মেহমানদারি করানো হয়েছে। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে যারা এই মাহফিলের উদ্দেশ্য নিয়ে যারা কষ্ট করেছেন, মাহফিলের ইন্তেজাম কমিটির যারা সদস্য আছেন, যারা এই মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। জান্নাত হিসাবে কবুল করুক, বলেন আমিন। আলোচনায় ঢোকার আগে আমি বলছি একটা কথা, রসুলকে আমরা কি মানি? কে কে মানি? একটু হাত জায়গায় বলি তো, কে কে মানি? আমরা সবাই মানি? হাত নামাই। রসুলকে আমরা সবাই মানি। আমি কিন্তু আলোচনায় ঢুকি নেই। রসুলকে মানা কাকে বলে? আমি যদি জিজ্ঞাসা করি রসুলকে মানা কাকে বলে, আমার হাতের নখ যদি এত বড় থাকে তাহলে কি আমি রসুলকে মানতেছি? আমার চুল যদি এক পাশ থেকে লম্বা থাকে আর এক পাশ থেকে ছোট থাকে, আমি কি রসুলকে মানতেছি? আমি যদি ক্লিন শেভ করে ফেলি, আমি কি রসুলকে মানতেছি? শার্ট প্যান্ট টাইওয়ালা, আমি কি রসুলকে মানতেছি?
রসুলকে মানার নাম কামিয়াব, না মানার নাম কামিয়াব না। সুন্নাত দাবি করি, সুন্নাত মানতে চাই না, এর নাম সুন্নাত না। কথা ঠিক, কথা ঠিক। অনেকে আছে সুন্নাত দাবি করি, করি না দাবি, করি না দাবি, সুন্নাত দাবি করি, সারা রাত ওয়াজ করে, ওয়াজ কইরা দুনিয়াদারি সব শেষ করে লাইতেছে, ফজরের বেলা একটা নামাজ পড়ার কোনো খবরই নেই। তো এই ওয়াজের কোনো মূল্য নাই। তাড়াতাড়ি ওয়াজ শেষ করতে হবে, 11টার ভিতরে ঘরে ঘুমাইতে হইবে, সকালবেলা ওইটা আবার ফজরের নামাজ আদায় করতে হবে। আমল, ইখলাস, নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমি ওয়াজ শুই না চলে গেলাম, এই ওয়াজের কোনো ফায়দা নাই। যেই বক্তা ওয়াজ কইরা সারা রাত কাটাইয়া দিল তার জন্য কোনো ফায়দা নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তো বলতেছিলাম সুন্নত আমরা মানি। যার নখ বড় সে কি সুন্নত মানে? যার চুল বড় সে কি সুন্নত মানে? যার দাড়ি নাই সে সুন্নত মানে? তাহলে কিভাবে আমরা বললাম যে সুন্নত মানি? আমরা কি এখানে সবার নখ কারো বড় নাই, কারো চুল বড় নাই, এক পাশ থেকে বড় এক পাশ থেকে? বলেন না, বলেন না। আমি কাউকে চিৎকার দিয়ে কথা বলছি না, আমার কথার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বুঝানো। কথা বুঝছেন? কথা বুঝছেন? রসুলের যুগেও খারাপ মানুষ ছিল, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর মাধ্যমে ভালো পথে এনেছেন। এনেছেন না? এনেছেন না? তাদের সাথে কটু কথা বলেছেন, কটু কথা বলেছেন। এখন আমি যদি কাউকে বলি আপনার দাড়ি কাটা, আপনি এখন থেকে হইলেও আস্তে আস্তে দাড়ি রাখার চেষ্টা করবেন। আপনি নখ বড় রেখেছেন, আপনি রসুলের আখলাক এখনো মানতে পারেন নাই, আপনার নখকে ছোট করতে হবে। আপনার দিন যদি দিনের সমঝ, দিনের বুঝ যদি আপনার ঠিক থাকে, আপনি দাড়িকে কখনো কাটতে পারেন না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এইগুলো সব কিছু আমাদের মানতে হবে, তাহলেই আমরা রসুলকে মানি, রসুলের আখলাককে মানি। আমাকে যদি বলা হয় আমি রসুলের আখলাককে মানতে চাই, তো আমার কি করতে হবে? এই মদিনাওয়ালার টুপিটা পরতে হবে। আমি যদি রসুলের আখলাক মানতে চাই, আমার নখ কাটতে হবে। আখলাক যদি মানতে চাই, আমার দাড়ি কাটা যাবে না। আখলাক যদি আমি মানতে চাই, সমস্ত গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। থাকতে হবে কিনা? থাকতে হবে কিনা? এখন আমি যদি বলি আপনাদেরকে, আখলাকটা কি গুনার ভিতরে না বাহিরে? কথা বুঝেন? আমি কিন্তু একটা কথা আগেই বলছি, আমার কথা বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। কথার সাথে উত্তর দিবেন। আখলাক কি গুনার ভিতরে না বাহিরে? বাহিরে না, বাহিরে না। কেন বাহিরে বললেন? আমার প্রশ্ন যদি আমি উত্তর দিই, আখলাক গুনার যদি বাহিরে, কি? আখলাক গুনার ভিতরে। কোথায়? কোথায়? গুনার ভিতরে। গুনার ভিতরে। আখলাকুন শব্দের অর্থ হচ্ছে চরিত্র। কি শব্দের অর্থ? কি শব্দের অর্থ? কি আখলাকুন? নবী শব্দের অর্থ কি? অর্থ কি বলেন? আখলাকুন নবী অর্থ নবীর চরিত্র। কি? কি? আখলাক শব্দের অর্থ হচ্ছে কি? চরিত্র। আখলাকুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর চরিত্র। আমরা নবীর চরিত্রকে কিভাবে মানি? আখলাকুন নবী কিভাবে শিখিয়েছেন, তার চরিত্র কিভাবে আমাদের মানতে হবে। আখলাকুন নবী, এই শব্দের অর্থই হচ্ছে নবীর চরিত্র। তাহলে আসি, গুনাহ নবীর এই যে চরিত্রের ভিতরে না বাহিরে? আমি যদি একজনকে একটা ঘুষি দেই, এটা কি গুনার কাজ করছি না ভালো কাজ করছি? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। যদি গুনার কাজ করি, এই যে ঘুষিটা দিছি, এটা কি আমার ভালো আখলাক না খারাপ আখলাক? হ্যাঁ, তাহলে বুঝতে হবে কি আমাদের যেই আখলাকটা যেইটা, ওইটা কি আমাদের খারাপ। তাহলে গুনাহটা করলাম, আখলাকের মধ্যে চলে গেছে না? চলে গেছে না? কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন? আপনি গুনাহ করছেন কি? একজনকে থাপ্পড় দিয়েছেন অথবা ঘুষি দিয়েছেন। এক পাশে এক লোক ভাই বলছে, তুমি তাকে ঘুষি কেন দিলা? তোমার আখলাক তো ঠিক নাই, তোমার চরিত্র তো ঠিক নেই। তাহলে এই গুনাহটা কি আখলাকের ভিতরে চলে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন।
তাহলে আখলাকের ভিতরে গুনাহ চইলা গেছে। এবার শুনি, আমাদের চারটা জিনিস মানতে হবে। কয়টা? চারটা জিনিসের মধ্যেই স্বার্থ আছে। এরপরেই আমি আখলাকের ভিতরে ঢুকবো, অর্থাৎ আলোচনার ভিতরে ঢুকবো। এখনো আলোচনার ভিতরে ঢুকি নেই। মনে রাখবেন, চারটা আমি কিন্তু সবাইকে প্রশ্ন করব, যাকে মন চায় আমি দাঁড়ায় প্রশ্ন করতে পারি। মনে রাখতে হবে। এক নাম্বার প্রশ্ন হলো সকল গুনাহ থেকে বাঁচতে হবে। এক নাম্বার প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন হলো সকল গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে। এই গুনাহ যদি আমরা করি তাহলে আমাদের জন্য কি আযাব আছে কি নাই? তাহলে বোঝা গেল এক নাম্বার আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। দুই নাম্বার হলো আমাদের সকল ফরজ কাজগুলো আদায় করতে হবে। যদি ফরজ কাজ আদায় না করি তার জন্য কি আমাদের ছাড় আছে না আযাব আছে? দুই নাম্বার কি? তিন নাম্বার হলো সকল সুন্নত, যেই সুন্নতে মুআক্কাদা, যেই সুন্নত না পড়লে হাদিসের মধ্যে আসছে সুন্নতের জন্য ধমক খাইতে হবে, এমন সুন্নত আপনাকে আমাকে আদায় করতে হবে। তাহলে প্রথমে গেল কি? এক নাম্বার কি গেল? গুনাহ থেকে বাঁচতে হবে, সকল গুনাহ। দুই নাম্বার কি গেল? সকল ফরজ আদায় করতে হবে। যদি ফরজ ছাইরা দিই তার জন্য আমাদেরকেও শাস্তি পেতে হবে। তিন নাম্বার হলো আমরা সকল সুন্নাতকে আদায় করতে হবে। সুন্নাত বলতে কি বোঝায়? আসরের আগে 4 রাকাত সুন্নাত, ওই সুন্নাত না, সুন্নাতে মুআক্কাদার কথা বলছি। যেই সুন্নাত না পড়লে রাসূলের কাছে ধমক খাইতে হবে, হাদিসের কথা। 4 নাম্বার হলো সকল ওয়াজিব গুলো আদায় করতে হবে। যদি ওয়াজিব আদায় না করি তার জন্য কবিরা গুনাহ। এই 4টা কাজ যে আমরা করব, এই 4টা কাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে একটা স্বার্থ আছে আমাদের। কথা বুঝবেন? এই 4টা কাজ করতে গেলে আমাদের আল্লাহ তাআলার সাথে কি আছে? আল্লাহর কাছে আমরা কি পাই? জান্নাত। মনে রাখবেন, আল্লাহর কাছে কি পাই? আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস পান, সেটা হইছে ইবাদত। তাহলে দুইটা পার্থক্য, একটা হইছে জান্নাত আর একটা হইছে ইবাদত। আল্লাহ তাআলার কাছে আমরা পাই জান্নাত, আল্লাহ তাআলা আমাদের কাছে পান ইবাদত। এবার আসেন, সকল গুনাহ থেকে বাঁচতে চাই, সকল ফরজ আদায় করতে চাই, সুন্নাত আদায় করতে চাই এবং ওয়াজিবগুলো আদায় করতে চাই। মনোযোগ দিয়ে শুনছেন? তাহলে আমি কি বললাম? এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি মুমিনদার। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন সফলভাবে তাহলেই আপনার আখলাক পরিপূর্ণ। আপনি আখলাক, এই 4টা কাজ যদি আপনি সম্পূর্ণভাবে করতে পারেন তাহলেই আপনি পরিপূর্ণ একজন আখলাক ইমানদার মুমিনদার বান্দা। 5 নম্বরে একটা মজার কথা আছে, যেই কাজটা যদি আপনি করতে পারেন আপনার কাছে সব থেকে প্রিয় এবং আল্লাহ তাআলা আপনাকে সব থেকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন। 5 নাম্বার যেই কথাটা, সেইটা হলো নফল, যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করেছেন। এটা কি নফল না? এইটা করলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাইতে পারবেন। আপনার যদি মনে চায় আমি আল্লাহওয়ালা হইতে চাই না, দরকার নাই আপনার আল্লাহওয়ালা হওয়ার। আপনার যদি মনে চায় আমি আল্লাহওয়ালা হইতে চাই না, আপনার দরকার নাই আল্লাহওয়ালা হওয়ার, তাহলে আপনি খাঁটি ইমানদার হন, আপনি খাঁটি মুমিনদার হন। মুমিনদার হইতে কি লাগবে? এই 4টা কাজ লাগবে। কি লাগবে? এই 4টা কাজ কি? 1 নাম্বার গুনাহ থেকে বাঁচতে হবে, 2 নাম্বার ফরজ কাজ থেকে কি না, ফরজ কাজ ছেড়ে দিবেন, 3 নাম্বার, 4 নাম্বার, আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সবার মনে রাখতে হবে, এই 4টা কাজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন পরিপূর্ণ ইমানদার হইতে পারলেন, পরিপূর্ণ একজন আখলাক হইতে পারেছেন।
পরিপূর্ণ একজন আখলাক বান্দা যদি আপনি হইতে চান, অর্থাৎ আপনার চরিত্র যদি সুন্দর করতে চান, এই 4টা কাজ মানতে হবে। তাহলে আমরা এই 4টা কাজ কে কে মানতে প্রস্তুত, হাত জাগায় আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, গভীর রজনীতে আয় রব্বুল আলামিন তোমার কাছে হাত উঠায়া দেখাইছে এই 4টা কাজ বান্দা মানবে। বান্দা যেহেতু মানবে, তুমি বান্দাকে কবুল করে নাও। বান্দার সকল নেক মাকসাদকে তুমি পুরা করে দাও, ঘরের মধ্যে শান্তি বর্ষিত করে দাও। আয় রব্বুল আলামিন, যারা হাত উঠাইছে আয় রব্বুল আলামিন সবার আখলাককে তুমি সুন্দর করে দাও, বলেন আমিন। আলোচনার বাইরে আমি কথা বলছি, এখন বুঝছেন? এবার ঢুকবো আমি আলোচনার ভিতরে। আখলাকুন নবী। সম্মানিত হাজিরিন, আখলাকুন নবী কাকে বলা হয়? নবীর চরিত্র আখলাকুন নবী। শাব্দিক অর্থ আখলাকুন নবীর শাব্দিক অর্থ নবীর। আগের যেটা সবক দিছি মনে আছে, 4টা জিনিস। এই 4টা জিনিস যদি আপনার ভিতরে সবক থাকে, ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলবো, যদি আপনার মধ্যে এই 4টা জিনিস থাকে, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ একজন ইমানদার হতে পারবেন, পরিপূর্ণ একজন আখলাকের বান্দা হতে পারবেন। আমরা এই 4টা কাজ করব তো? আল্লাহ তাআলা সবাইকে 4টা কাজ করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আখলাকুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর চরিত্র। খলকুনের বহুবচন আখলাক। হয়তো আরবি অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। তারপর আমি সুন্দর মতো ব্যাখ্যা কইরা বুঝাইয়া দিতেছি। আমি একটা কথা প্রথমেই বলেছি, আমি বক্তা হিসাবে আসছি, এই নিয়তে আমি আসি নাই। আমি আপনাদের কথা বুঝাইতে আসছি, আমার কোনো স্বার্থ নিয়ে আমি আসি নাই। আমি এখান থেকে বাড়ি চলে গেল, হয়তো আমার বাড়ি মঠবাড়িয়া পিরিজপুর, আমি এখানে আসছি আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিছু কথা জানি আপনি পকেটে কইরা বাসায় নিয়ে যাইতে পারেন। কথা বুঝছেন? আখলাক এটি খলকুনের বহুবচন। আরবিতে খলকুনের বহুবচন বলা হয় আখলাক, অর্থাৎ সকল চরিত্রের কথা এখানে চলে আসবে, দেখবেন। এবার আসেন, আখলাক কাকে বলে? আখলাক বলা হয়, মনে রাখবেন, আখলাক বলা হয় এমন একটা কাজ করেছেন যেই কাজটা মন্দ অথবা ভালো, তাকেই বলা হয় আখলাক। সংক্ষেপে বুঝবেন। আমি যদি আপনি লম্বা পারিভাষিক দিয়ে বুঝাই, শাব্দিক অর্থ দিয়ে বুঝাই, আপনি বুঝবেন না। সংক্ষেপে বুঝেন, এমন একটা কাজ করছেন, কাজটা ভালো হোক অথবা খারাপ হোক, তার নাম আখলাক। আখলাক শব্দের অর্থ, শাব্দিক অর্থ চরিত্র। কি? এখন আপনার চরিত্র খারাপও হইতে পারে, ভালোও হইতে পারে। এখন চরিত্র দিয়ে এইটাই বুঝেন না যে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, এইটাই শুধু চরিত্র না। চরিত্র দিয়ে সবগুলোর কথা বোঝানো হয়েছে। কি কথা বোঝানো হয়েছে? চরিত্র দিয়ে বোঝানো হয়েছে আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যা কিছু আছে, সকল কাজ, এগুলো কি আপনার চরিত্রের মধ্যে যেগুলো আছে, আপনার কথা বাতা চাল চলন, সব কিছুর মধ্যে আপনার ভালো এবং খারাপ একটা জিনিস আছে, তার নাম হচ্ছে আখলাক। কথা বুঝছেন? সুন্দর মতো ভাঙ্গা বুঝাই দিছি, এরপর কি আর বুঝানো লাগবে আখলাক কাকে বলে? আপনারা কি ঘুমায় গেছেন? আমার কথা ভাল লাগে না। তাহলে যদি না ঘুমান, তাহলে আমার কথার সাথে একটা উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। আমি একটা কথা আগেই বলছি। আর আমার ওয়াজের প্যান্ডেলে যারা বসবেন, উঠবেন না। আমি যাওয়ার পর পর্যন্ত, আগ পর্যন্ত আপনাদের থাকতে হবে। এরপর প্রধান বক্তা আসবে, তার ওয়াজ শুনে তারপরে যাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই জান্নাতের মজলিসের মধ্যে যারা আছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে আমি বলতেছিলাম আখলাকুন নবী, নবীর চরিত্র। আখলাক কাকে বলে এটাও বলেছি, এবং আখলাকের শাব্দিক অর্থ বলেছি। শাব্দিক অর্থ কি? চরিত্র। এবার আসি, আখলাক কত প্রকার? কি
এখান থেকে আওয়াজ হয় আর ওদিক থেকে আওয়াজ হয় না কি ভাই? আপনারা কি ঘুমায় গেছেন? একটু জোরে কথা বলেন, আমার মনটাও একটু প্রশান্তি লাগুক। আমি অনেক দূর থেকে আসছি, আপনারা যদি আমার সাথে একটু জোরে কথা বলেন আমার মনটা একটু ভালো লাগবে। আমি এমনি আমার মাথা ব্যথা, তারপরও আমি আপনাদের মঞ্চে হাজির হয়েছি। যাই বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আখলাক কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? এখন মনে রাখবেন, আখলাক কয় প্রকার? তিন প্রকার। আখলাকে আজিমা। এক নম্বরে কি? এক নম্বর আখলাকে আজিমা, দুই নম্বর আখলাকে করিমা, তিন নম্বর আখলাকে হাসানা। ঘুরায় ফিরায় বললে একই কথা, হাসানা, কারিমা, আজিমা। এক নাম্বার আখলাকে আজিমা, মনে রাখবেন। এক নাম্বার, দুই নাম্বার আখলাকে কারিমা, তিন নাম্বার আখলাকে হাসানা। এই তিনটা হলো আখলাক। এই তিনটা আখলাকের মধ্যে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, কোনটাকে সর্বশ্রেষ্ঠ মনে করবেন? এই তিনটার মধ্যে একটা আখলাককে আপনি সর্বশ্রেষ্ঠ মনে করতে হবে, যেটা আমার পয়গম্বর আখলাক হিসাবে কবুল করে নিয়েছেন। আমার পয়গম্বর যেই আখলাকটা করেছেন এই তিনটার মধ্যে, এই আখলাকটা আপনার আমার করতে হবে। এই তিনটার মধ্যে যেই আখলাকটা রাসূল করেছেন সেই আখলাকটা আপনাকেও ও আমাকেও করতে হবে, কি হবে না? হবে না। আখলাকে হাসানা কাকে বলা হয়? আখলাকে হাসানা শাব্দিক অর্থ ইনসাফ করা। কি করা? আখলাকে হাসানা শাব্দিক অর্থ ইনসাফ করা। তিন নাম্বার থেকে শুরু করছি, বুঝছেন? তার মানে ইনসাফ করা। কেমন ইনসাফ করা? সুন্দর মতো ভাঙ্গা বুঝাই দিতেছি। আপনি যদি কাউকে 1 টাকা দেন, সেও আপনাকে 1 টাকা দিবে। মনে করেন রহিম করিমকে একটা থাপ্পড় দিয়েছে, রহিম করিম এবং রহিমকে একটা থাপ্পড় দিয়েছে, এর থেকে বেশি দেয় নাই। এর নাম হচ্ছে আখলাকে হাসানা। কি? সমান সমান। মুরব্বীরা আমি একটা পানির বোতল দিছি, ধরেন। কি দিছি? পরবর্তীতে মুরব্বী আমার একটা পানির বোতল দিছেন, দেন দিছেন। তার মানে সমান সমান না? এইটাকে বলা হয় কি? আখলাকে হাসানা। বুঝছেন? আখলাকে হাসানা। এবার আসেন আখলাকে কারিমা কাকে বলা হয়? আখলাকে কারিমা বলা হয় যদি তোমাকে কেউ গালি দিল অথবা তোমাকে কেউ যদি একটা থাপ্পড় দিল, কিন্তু তুমি তাকে থাপ্পড় না দিয়া, তুমি তাকে গালি না দিয়া, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। এটাকে বলা হয় কি? আখলাকে কারিমা। এই কথার সূত্রে আর একটু কথা আছে। আমার যদি মন চায় আমি একটা থাপ্পড় দিতেও পারতাম, কিন্তু আমি দেই নাই, এইটা হলো আমার মহৎ কাজ। তার মানে বোঝা গেল আমি মুরব্বিরে কাউকে একজনকে একটা থাপ্পড় দিছি, কিন্তু সে ওই থাপ্পড় না দিয়া আমাকে মাফ করে দিয়েছে। অথবা এক ব্যক্তিকে একটা কটু কথা বলেছে, ওই কটু কথা বলার কারণে সে কটু কথা না বলে তাকে মাফ করে দিয়েছে। তাকেই বলা হয় আখলাকে কারিমা। আখলাকে আজিমা বলা হয় এমন আখলাক, যেই আখলাকটা আমার নবীর মধ্যে ছিল এমন একটা আখলাক, যেই আখলাকটা আমার নবীর মধ্যে ছিল এমন একটা আখলাক, এইটাকে বলা হয় আখলাকে কি? আজিমা। আখলাকে আজিমা কাকে বলা হয়? আমি মুরব্বীকে 1 টাকা দিয়েছি, সেও আমাকে 1 টাকা দিয়েছেন। কথা বুঝবেন? আরবি ভাষার শাব্দিকে আগে দেওয়া নেওয়া, তারপরে না শব্দিক আসবে। আখলাকে আজিমা বলা হয় আমি মুরব্বীরে 1 টাকা দিয়েছি, সেও আমাকে 1 টাকা দিয়েছে। অথবা এক ব্যক্তি অন্য ব্যক্তিকে একটা কটু কথা বলেছে, সেও ওই কটু কথাটা ফেরত দিয়ে দিছে। রাসূল বলেছেন সে কটু কথাটা ফেরত দিয়েছে, ঠিক আছে, কিন্তু যেই ব্যক্তি এইটা না করে তাকে মাফ করে দিবে, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক মর্যাদা পাবেন।
আল্লাহর পক্ষ থেকে কেমন বড় মর্যাদা পাবেন। রাসূল বলেন এই আখলাকটা যদি মানে কেউ আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আখলাকে আজিমা এমন একটা আখলাক, যেই আখলাকটা যদি আপনার মধ্যে থাকে, রাসূল বলেছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে আপনার এই তিনটার মধ্যে কোনটা মানবেন? জোরে বলেন, সবাই বলেন। আখলাকে আজিমা মানতে হবে কি হবে না? তার মানে রাসূল কিন্তু বলেছেন তুমি যদি তাকে একটা থাপ্পড় দাও, দিতে পারো, তার মানে দিলে তুমি কোন পথে চলে যাবা? আখলাকে হাসানা। কিন্তু আবার পরে কি বলছে? কিন্তু তুমি যদি তাকে থাপ্পড় না দিয়া তুমি যদি তাকে মাফ করে দাও, তার যত কিছু আছে সব যদি মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য অনেক বড় একটা মর্যাদা রেখেছেন। এই মর্যাদাটা কেমন মর্যাদা? রাসূল বলেছেন আবু বকর এমনি টিকিট পায় না জান্নাতের দুনিয়ার মধ্যে, ওমর এমনি টিকিট পায় নাই দুনিয়ার মধ্যে জান্নাতের, তাদের আখলাকটার কারণেই টিকিট পেয়েছেন। রাসূল বলেন তাদের মধ্যে এই আখলাকটাই ছিল কি আখলাক? আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা ওমরের মধ্যে ছিল, এই আখলাকে আজিমা আবু বকরের মধ্যে ছিল, এই আখলাকে আজিমা ওসমানের মধ্যে ছিল, এই আখলাকে আজিমা আলীর মধ্যে ছিল। এমন একটা আখলাক, এই আখলাকটা নবীর কাছ থেকে আবু বকর, ওমর, আলী, উসমান শিখেছেন আখলাকে আজিমা। যেদিন থেকে শুনেছেন আখলাকে আজিমা যদি আমি মানি, আখলাকে আজিমা যদি আমি মানতে পারি, আমার জন্য জান্নাত। আখলাকে আজিমা যদি আমি মানতে পারি, আমার জন্য জান্নাত হবে ওয়াজিব। অতএব আমার আখলাকে আজিমা মানতে হবে, অতএব আমার আখলাকে আজিমার পথে চলতে হবে। আখলাকে আজিমা যেভাবে বলে, আখলাকে আজিমার পথটা যেই দিকে গেছে সেই দিকে চলতে হবে। আপনার ও আমারও দরকার আখলাকে আজিমা মানার, ঠিক কিনা? এবার দেখেন রাসূল কেমন আখলাক মানছেন। এই আখলাক নিয়ে কিছু কথা আলোচনার ভিতরে ঢুকতেছি। রাসূলের মধ্যে কেমন একটা আখলাক ছিল? রাসূলের আখলাক ছিল, আবু ইসহাকের বর্ণনায় আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের মধ্যে উঠেছেন। সাফা পর্বতের মধ্যে ওঠার পর আমার পয়গম্বর সাফা পর্বতে উঠে দাঁড়িয়ে আছেন। এমন সময় আবু জাহেল মুহাম্মদকে দেখতে পাইল। পয়গম্বরকে আবু জাহেল দেখতেছিল। আবু জাহেল মুশরিকদের একটা দল নিয়ে কথা বলতেছিল। যখন এই মুশরিকদের নিয়ে আবু জাহেল কথা বলতেছিল, হঠাৎ করে চোখটা তার ভাতিজা মুহাম্মাদের দিকে গেল। হঠাৎ করে মোহাম্মদ এইখানে কোথা থেকে আসলো? তাদের প্রশ্ন জাগলো, মোহাম্মদ এইখানে কোথা থেকে আসলো? মোহাম্মদ এইখানে কিভাবে আসলো? আমার পয়গম্বর এইখানে কিভাবে আসছেন শুনবেন। যখন দাওয়াত দিতে গিয়েছিলেন মক্কাবাসীদের কাছে, তারা দাওয়াত গ্রহণ করেন নাই। পয়গম্বর জানেন যদি আমি আবু জাহেলের কাছে দাওয়াত দিতে যাই, আবু জাহেল আমাকে হয়তো প্রহার করবে, নাই তো গালিগালাজ করবে, ঠিক কিনা? মূলত তার নাম আবু জাহেল না, তার নাম ওমর। মক্কাবাসীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, দুইজন ছিল প্রতাপশালী এবং প্রভাবশালী। একজন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ছিল আবু জাহেল। এই দুইজন ছিল প্রতাপশালী এবং প্রভাবশালী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ওখানে দাঁড়িয়েছিলেন তারা মনে করতেছে হয়তো আমাদেরকেও দাওয়াত দিতে আসছেন। কারা মনে করতেছে? আবু জাহেল মনে করতেছে হয়তো আমার ভাতিজা আমাকে দাওয়াত দিতে আসতেছেন। কিন্তু না, নবীজি ওখানে দাঁড়িয়েছিলেন, নবীজি কোনো দাওয়াতও দেন নাই। নবীজির কাছে এসে বললেন, তোমাদের ধর্মটা হলো বেদিনের ধর্ম, আমাদের ধর্মটা হলো ভালো ধর্ম। আবু জাহেল বলতেছে নাউজুবিল্লাহ, বলেন। রসুল কিছু বলেন নাই, রসুলকে যেইভাবে মন চাইছে সেইভাবে গালাগালি করছে। এক পর্যায়ে গালাগালি করার পর হাতে একটা পাথর নিয়ে কূপের ভিতর থেকে রসুলের মাথার উপরে আঘাত করলো আবু জাহেল। এমন কষ্টের কথা, আবু জাহেল যখন রসুলকে এইভাবে আঘাত করলো, রসুলের চোখের পানি ছেড়ে দিল। রসুলের চোখের পানি টলমল করে পড়তেছে, মাথা থেকে রক্ত বের হইতেছে। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের এক কোণায় গিয়ে বসলো। আবু জাহেল মারার পর রাসূল মসজিদুল হারামের এক কোণায় গিয়ে বসলো। ইসহাকের বর্ণনায় আসছে, ওই ইসহাক বলতেছেন, ইসহাক ও নবী আপনার কি হইছে? নবী বলে না, বুঝে ফেলছে হয়তো আবু জাহেলের কাজ। দৌড় দিয়ে আমির হামজার কাছে গিয়ে বলতেছে, ও আমির হামজা, তোমার ভাতিজাকে তো মাথার ভিতরে পাথর নিক্ষেপ করে তার মাথা থেকে রক্তাক্ত করে দিয়েছেন। আবু জাহেল তাকে এত রক্তাক্ত করেছেন, এত রক্তাক্ত করেছেন, মাথা থেকে রক্তগুলো টলমল করে পড়তেছেন। আমির হামজা এই কথা শুনে কান্না করতে করতে রসুলের দরবারে হাজির। রসুলের কাছে এসে বলতেছে, ও ভাতিজা, তোমাকে কে এমন ভাবে আঘাত করেছে? তুমি আমাকে বলো, তোমাকে কে এমন ভাবে আঘাত করেছে? আমির হামজাও কান্না করে দিলেন, তার সাথে সাহাবী ছিলেন, তারাও কান্না করে দিলেন। চোখের পানি ধরে রাখতে পারি না বন্ধু গো। আজকে আমি সেই নবীর উম্মত, যেই নবী আপনাকে আমাকে দোজাহানের বাদশা হিসাবে আপনাকে আমাকে সুপারিশ করবে। আমি এই নবীর কথা শুনে আপনার আমার চোখের পানি আসে না, মনটাও নরম হয় না। আমির হামজা কান্না করে দিয়ে বলতেছে, ও ভাতিজা, তোমাকে কে মেরেছে? ইসহাক বলে দিছে আবু জাহেল মেরেছে। আবু জাহেলের কথাগুলো যখন বলল, আবু জাহেলকে ওখানে ডাকা হলো। আমির হামজার মাথা গরম, রক্ত মেজাজ গরম হয়ে গিয়েছে। আমার ভাতিজাকে তুমি কেন গালাগালি করলা, কেন তুমি মারলা? এই কথার উত্তর তিনি কিছুই বলে না, শুধু বলে যে মুহাম্মদ বেদিন হইয়া গেছে, এই জন্যই তাকে মেরেছি, আবার আমাদেরকে দাওয়াত দিতে এসেছে, এই জন্যই তাকে মেরেছি। এই কথা শোনার পর আমির হামজার কোষ থেকে তীর বের করে আবু জাহেলের মাথার উপরে বাড়ি দিতে শুরু করল। যখন বাড়ি দিল, আবু জাহেলের মাথা ফেটে গেল, অজ্ঞান হয়ে গেল। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল আবু জাহেলের দল এবং রসুলের দলের মধ্যে। ওইখানে রসুল কিভাবে আখলাক দেখিয়েছেন। আমির হামজাকে রসুল বলতেছেন, চাচা এখান থেকে চলো। কেন তুমি তার গায়ে হাত তুলতে গেছো? সে তো বুঝে না, এজন্যই আমাকে মেরেছে। আল্লাহ যদি তাকে ওই বুঝ দিত, আর সে যদি ওই রকম বুঝতো, তার মধ্যে যদি ওই রকম বুঝ থাকতো, সে কখনো আমাকে মারতো না। কেমন নবী ছিল, তার মাইন্ড সেটআপটা কেমন ছিল? আপনার আমার মাইন্ড সেটআপ কেমন? রাস্তা দিয়ে হাঁটতেছি, গাড়ির ভিতরে চলতেছি, হঠাৎ করে গাড়ির ভাড়া যদি কয় 5 টাকা থেকে 10 টাকা, মাথার মেজাজ গরম হয় কি হয় না? কথা বলে না। মাথার মেজাজ গরম হয়নি? টাস করে একটা থাপ্পড় লাগায় দেই, ড্রাইভারও একটা দিয়ে দেয়।
আজকে আসার সময় দেখলাম যেই গাড়ির মধ্যে উঠছি ড্রাইভার একটু আঁকা বাঁকা তেরা বেড়া চালাইতেছে, লেগে গেছে ড্রাইভারের সাথে ঝগড়া, লেগে গেছে। কি নিয়ে ঝগড়া? আঁকা বাঁকা চালাইতেছে, সুন্দর মতো বুঝায় নাই, ড্রাইভারের সাথে ঝগড়া লাইগে গেছে। এক পর্যায়ে ড্রাইভারের সাথে হাতাহাতি হওয়ার পালা। এর মধ্যে আমাদের এক সফর সঙ্গী গিয়ে থামায়, বলতেছে ভাই আপনারা ঝগড়া করিয়েন না। তাহলে আমাদের মাইন্ড সেট আপ এবং রসুলের মাইন্ড সেট আপ কতটা ছিল, কিরকম ছিল? আমাদের মাইন্ড সেট আপের সাথে রসুলের মাইন্ড সেট আপ মিলবে? আমাদেরটার সাথে মিলবে? তাহলে আমরা যদি আখলাক হতে চাই, সুন্দর আখলাক, ভালো আখলাকের পথে চলতে চাই, তাহলে রসুলের ইতাআত করতে হবে কি হবে না? রসুলের যদি ইতাআত করতে হয়, রসুল কিভাবে মার খেয়েছেন তারপরও মারেন না, অতএব তাকে বুঝিয়েছেন, ওইখান থেকে চলে আসছেন। মক্কাবাসীরা যখন রসুলকে তার দাওয়াত কবুল করতেছে না, যখন তার কথা মানতেছে না, মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে নির্যাতিত, নিপীড়িত হয়ে, শঙ্কিত, লজ্জিত বোধ হয়ে, এত লাঞ্ছিত অপমান হওয়ার পর রাসূল তায়েফের মধ্যে চইলা গেছে। দেখি তায়েফের মধ্যে হয়তো মক্কারবাসী আমার কথা শুনে না, হয়তো তায়েফবাসী আমার কথা শুনবে। আমি তায়েফবাসীর কাছে চলে যাই। তায়েফবাসীর কাছে গেল, কি কষ্ট নিয়ে গেল? মক্কার যেই কষ্টটা ছিল, মুশরিকরা আমার কথা মানে না, মুসলমান হয় না, এই কারণে আমি তায়েফে আসলাম। তায়েফে আইসা যখন দাওয়াত দিতেছিলাম, আমার দাওয়াত গ্রহণ না করিয়া ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল তোমরা তাকে পাথর নিক্ষেপ করো। মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় রাসূলের এই রক্তাক্ত দেখতেছে এবং হাসতেছে, তারা চারপাশে দাঁড়ায় দাঁড়ায়, আর ছোট ছোট বাচ্চারা তাকে নিক্ষেপ করতেছে পাথর। পাথর নিক্ষেপ করলে রাসূলের গা মুবারক, শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে আসছে। রাসূল কান্না করতেছে, তারপরও দাওয়াত দিতেছে, বলতেছে ওরা কিছু বোঝে না। কানে কানে ফেরেশতা এসে বলতেছে, ও পয়গম্বর, ও আল্লাহর বন্ধু, আপনি একবার বলে দেন। কি বলে দেন? আপনি একবার বলে দেন যে আপনাকে যে অত্যাচার করতেছে তাদেরকে এক নিমিষে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে চূড়ায় নিয়ে তাদেরকে ধ্বংস করে দিব, চাপ দিয়ে তাদেরকে নিমিষ করে ফেলবো। রাসূল ফেরেশতাদেরকে উত্তরে বলল, আল্লাহ আমাকে আখলাকুন নবী হিসাবে পাঠিয়েছেন, আমার চরিত্রটা হতে হবে সুন্দর, আমার সুন্দর আখলাক নিয়ে দুনিয়ার থেকে যেতে হবে। হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকেও বলেছেন, আমি তোমার কাছে হেদায়েতের চাবি দেই নাই। যদি হেদায়েতের চাবি আল্লাহ দিত, তাহলে আল্লাহ তাআলা ওই আবু তালেবকেও জান্নাতে নিত, কারণ আবু তালেবকে কম শাস্তি দেওয়া হবে। রাসূল তার পাশে যখন মৃত্যুবরণ করতেছিল, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তখনও আবু তালেব কালেমা গ্রহণ করেন নাই। ওই সময় আল্লাহ বলেছেন, হে পয়গম্বর, ও বন্ধু, আপনাকে আমি হেদায়েতের চাবি দেই নাই, হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে, আপনার কাছে শুধু আছে তালা, আপনি শুধু দাওয়াত দিতে থাকেন। হেদায়েতের মালিককে? আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে প্রিয় মনে করেন, তাকে হেদায়েত দেন। এখানে আমরা যারা আছি সবাইকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। যদি আপনি বলেন হুজুর কি বললেন, হেদায়েত আবার কিভাবে দিল? আপনার মনে মনে এই শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এমনকি একটি জান্নাতি দ্বীনি মজলিসে এসে বসার মতো তৌফিক দিয়েছে। এমনকি শুধু আপনাকে বসার তৌফিক দেন নাই, কিছু কথা শোনারও তৌফিক দিয়েছেন, আমল করারও তৌফিক দিয়েছেন।
আপনার হাত পাকে সবকিছু স্বাবলম্বিতা করেছেন, আপনার হাতকে আপনি লড়াতে পারছেন। এমন যদি হয় আপনার হাত এই 4টা আঙ্গুল এইভাবে থাকবে অথবা 3টা আঙ্গুল এইভাবে থাকবে, আপনি কি ভাত খাইতে পারবেন? পানি খাইতে পারবেন? কষ্ট হবে না? হবে, কষ্ট হবে। তার মানে এগুলো আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? নেয়ামত। তাহলে আল্লাহ তাআলার নেয়ামত পাইলাম, আল্লাহ তাআলার সব কিছু পাইলাম, আল্লাহ তাআলা মুসলমানও বানাইলো, কিন্তু আমরা আখলাকুন নবী অর্থাৎ নবীর যেই চরিত্র, এই চরিত্রের অধিকারী আমরা এখনো সম্পূর্ণভাবে হতে পারি নাই। পারছি? রসুলের চরিত্রের সাথে আপনার আমার চরিত্র মিলবে না, রসুলের চরিত্রের সাথে আপনার আমার চরিত্র যায়ও না, কখনো মিলবে না। কিন্তু মানতে হবে রসুল যেই পথে চলেছেন, রসুল যেইভাবে চলেছেন, আপনাকেও আমাকে সেইভাবে চলতে হবে। রসুল যেইভাবে চলেছেন সেইভাবে আপনাকে আমাকে ইতাআত করতে হবে। অর্থাৎ রসুল যেইভাবে চলেছেন রসুলের পথ অনুসরণ আমাদেরকেও করতে হবে। মোহতারাম হাজিরিন, তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করা হলো, রক্তাক্ত অবস্থায় রাসূল কান্না করতেছে, তারপর দাওয়াত দেওয়া মিস দেয় নাই। কেমন আখলাক ছিল! এমন আখলাক আপনার আর আমার মধ্যেও হওয়া দরকার কিনা? যদিও বা এমন আখলাক না হইতে পারি, অর্থাৎ রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে একটা সালাম দিব। আগেকার দেখতাম যখন মুরব্বীরা রাস্তা দিয়ে হাইটা যাইতো পাশ দিয়া, একজন যুবক ভাই দেখলে সালাম দিত। এখন কিন্তু এটা দেখি না। মানেন আর না মানেন, আমার কথা রাগন, কোনো সমস্যা নাই। আগেকার বেশি দেখতাম, এখন কম দেখি। ঠিক কিনা? আগে দেখতাম মুরব্বীরা রাস্তাঘাট থেকে হাইটা গেল একটা সালাম দিত, এখন সালাম তো দেওয়া দূরের কথা, বিড়ি একটা ধরাইয়া এইভাবে মুরব্বীর সামনে দিয়ে হাইটা যায় না? হুজুরের সামনে হুজুরে দেখলো, হুজুর মুজুর এগুলো মানার সময়ই নাই। নিজের যেমনে মন চায় এমনে চলতে আছে। জীবন তুমি কয়দিন চালাবা? চালাও। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। রাজত্ব চালাইছো না? কয়দিন চালাইছো? 15 বছর, 15 দিনের মধ্যে শেষ। কার খেলা? কার খেলা? সব আল্লাহর খেলা। বুঝতে হইব, না বুঝলি হইব না। আল্লাহর খেলা। তুমি যত কিছুই করো, রাজনীতি করো, অর্থনৈতিক জীবন নিয়ে পইরা আছো, পারিবারিক জীবন নিয়ে পইরা আছো, সবকিছুই তোমার আছে, কিন্তু তোমার আখিরাতের খবর নাই, আখলাকের খবর নাই। রসুল কিভাবে চলছে এইভাবে চলার মতো তোমার খবর নাই, কিন্তু তুমি রসুলকে মানো এইটা দাবি কইরা নারায়ে রিসালাত কে বেরাও। এরকম বললেই হবে না, মুখ থেকে বলার পর এইটা কাজ করতে হবে। স্লোগান দিতেছি, আল্লাহকে মানতেছি, মন থেকে মানতে হবে। কি মন থেকে মানতে হবে না? দিল থেকে মানতে হবে। রসুল এত কষ্ট করছে, এত মার খেয়েছে। এই যে তায়েফের ময়দানে ফেরেশতারা যদি খালি একবার যদি অনুমতি দিত, ওদের কোনো অস্তিত্ব থাকতো? কিন্তু দিছে, রসুল দিছে। আমার দয়ার নবী, মায়ার নবী, কেমন মায়ার নবী, এত মার খাওয়ার পর কখনো দেয় নাই। কেমন মার খেয়েছে! রক্তাক্ত অবস্থায় তার পুরা শরীরটা ভিজে গিয়েছে। এই সময়ের মধ্যে ফেরেশতারা বারবার, একবার নয় কয়েকবার আসছেন, বারবার একই কথা বলেছেন। রসুল কান্না করেছেন, কিন্তু তারপরও তাদেরকে কিছু বলেন নাই। রসুলের চরিত্র কেমন ছিল? এমন রসুলের চরিত্র আপনারও আমারও হওয়া দরকার, কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে এমন চরিত্র নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি রাসূল, তোমাকে ভুলিব আমি কেমন করে? বলেন, হে রাসূল, তোমাকে ভুলিব আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলিব আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন বদলের পথে নিজেকে দিলাম বিলিয়ে,
খেয়ে না খেয়ে দিন বদলের পথে নিজেকে দিল বিলিয়ে। তাই ফের ময়দানে চিনল না কাফিরেরা, দুষ্টরা দিল পিছলিয়ে। তাই ফের ময়দানে চিনল না কাফিরেরা, দুষ্টরা দিল পিছলিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের প্রদীপ তুমি জ্বালিয়ে দিতে, ছেড়ে গেলে মক্কায় মদিনা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। রসুল কেমন কষ্ট করেছেন, রসুল কতটা কষ্ট করার পরও কিছু বলেন নাই। তার মানে রসুলের এত শক্তি থাকার পরও, রসুল শক্তি থাকার সত্ত্বেও রসুল কাউকে প্রহার করেন নাই, রসুল কাউকে গালি দেন নাই, রসুল কাউকে কিছুই বলেন নাই। রসুল সব কষ্ট সহ্য করেছেন, করেছেন না? এটাই ছিল রসুলের আখলাক। কেমন আখলাক ছিল রসুলের, আর একটু সহজ ভাষায় বুঝতে পারবো রসুলের আখলাক কেমন ছিল। আখলাকটা এমন সুন্দর ছিল, কেমন সুন্দর। এক বুড়ি রসুল যেই রাস্তা থেকে যাইতো ওই রাস্তার মধ্যে সব সময় কাটা ফালাইতো। কি ফালাইতো? রসুল যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে কাটা ফালাইতো। একদিন, দুই দিন, তিন দিন কাটা ফালাইলো। রসুল প্রত্যেকবার ওই কাটাগুলো সরিয়ে এক পাশে সরিয়ে রসুল ওই রাস্তা থেকেই যাইতো, অন্য কোনো রাস্তা থেকে যাইতো না। রসুলকে যেই রাস্তা থেকেই যাইতে বললো ওই রাস্তা থেকেই রসুল যাইলো। রসুল অন্য কোনো রাস্তা থেকে যায় নাই। প্রথম দিনও বুড়ি কাটা দিয়েছে, দ্বিতীয় দিনও কাটা দিয়েছে, কাটা সরিয়ে গিয়েছে। তৃতীয় দিনও কাটা দিয়েছে, তৃতীয় দিনও ওই কাটা সরিয়ে গিয়েছে। চতুর্থ দিনে হঠাৎ করে দেখতেছে কাটা নাই। কারণ কি? আজকে কেন কাটা নাই? রসুল বুঝতে পারলেন সম্ভবত হয়তো সে অসুস্থ হয়ে পড়েছেন বা কোনো সমস্যা আছে। এর আগেই রসুল জানতে ওই বুড়ি আমাকে কাটা দিত, কিন্তু ওই বুড়ি ছিল বেদিন। কি ছিল? ওই বুড়ি ছিল বেদিন। ওই বুড়ি সব সময় যখন রসুল ওই রাস্তা দিয়া হাঁটতো সব সময় কাটা দিয়া রাখতো, রসুলকে যাইতে দিবে না, কাটা দিয়া রাখতো রসুলকে বিপদে ফালানোর জন্য। 3 দিনের মাথায় যখন ওই বুড়ি যখন অসুস্থ হইয়া গেল, ওই বুড়ি অসুস্থ হওয়ার পর রসুল যখন রাস্তায় কাটা না দেখলো, কাটা না দেখে ওই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা, বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলো। ওই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া বাড়ির মধ্যে যাইয়া দেখে বুড়ি অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। বুড়ির খেদমত করলো। বুড়ির এত সুন্দর খেদমত দেখে রসুলের পাগল হইয়া গেল। কেমন পাগল হইছে? বলে, ও মুহাম্মদ, মনে করেছিলাম তুমি বেদিন, কিন্তু না, দেখলাম আমি বেদিন। তুমি আজকে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিতর মধ্যে হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তিকে, এক ইহুদিকে রসুল দাওয়াত করলো। যেই ইহুদিকে দাওয়াত করলো ওই ইহুদি রসুলের বাসায় গেল। রসুলের বাসায় যাওয়ার পর তো বুঝেন কেমন আপ্যায়ন করতে পারে। রসুলের ঘরে কিছু থাক বা না থাক, রসুলের আপ্যায়নটা ছিল সেরা আপ্যায়ন। সুন্দরভাবে তাকে আপ্যায়ন করালো। কিন্তু সে ছিল ইহুদি। রসুল জানতো সে ইহুদি। ইহুদি জানা সত্ত্বেও সে আপ্যায়ন করলো।
আপ্যায়ন করে তাকে থাকার একটা ব্যবস্থা করে দিল, বিছানা করে দিল, সে থাকার মতো তার বিছানা করে দিল। আপনি আমি কি ইহুদিকে জায়গা দিব? বলেন না, জায়গা দিব না। কিন্তু রসুল জায়গা দিয়েছে কাকে? ইহুদিকে। কেমন আখলাক! ইহুদিকে রসুল জায়গা দিয়েছেন। রাতের বেলা খানা খাওয়ার পর রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে, রসুল তার পাশে ঘুমিয়েছিল। ইহুদি তার সাথে টিটকারি করে শয়তানি করে রসুলের বিছানায় পায়খানা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি পায়খানা করে দিয়ে ওখান থেকে সকাল হওয়ার আগেই সে ওখান থেকে চলে গিয়েছে। কারণ রসুল যদি ধরে তাহলে তো দিব সাইজ, মনে করছে এইটা। রসুলের মাইন্ড সেটআপটা কেমন ছিল? রসুলের মাইন্ড সেটআপটা এমন একটা মাইন্ড সেটআপ ছিল। কেমন মাইন্ড সেটআপ ছিল? রসুল যখন ফজরের নামাজ পড়তে উঠলো, উঠে দেখে ওইখানে পায়খানা করা, বুঝলো আর বাকি নাই, ইহুদি পায়খানা করেছে। রসুলের মগজের মধ্যে চলে আসছে, হাই হাই, মনে হয় কত কষ্ট হইছে আমার মেহমানের, অনেক কষ্ট হইছে মনে হয়। উনি মনের মধ্যে একটা আফসোস করতে লাগলো। মনের মধ্যে যখন আফসোস করতে লাগলো, ইহুদিকে খোঁজা শুরু করলো। ইহুদিকে কোথায় খুঁজে পায় না। ইহুদিও চিন্তা করে রসুল কোথায় গেল। রসুলেও মনে হয় যে রসুল ওকে খুঁজে না। ইহুদি পায়খানা করার পর আবার আসছে। আসার পর রসুলের কাকুতি মিনতি দেখে ইহুদি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এইটা কেমন? আমি তো তোমাকে কটূক্তি করার জন্য, আমি তো তোমাকে হেয় করার জন্য তোমার বিছানায় পায়খানা করে দিয়েছি, কিন্তু আমি তো কখনো জানি নাই, আমি তো কখনো বুঝি নাই তোমার মনের মধ্যে এমন একটা মাইন্ড সেটআপ আসছে। কেমন মাইন্ড সেটআপ রসুলের মধ্যে আসছে? রসুল বলতেছেন, ভাই আপনি কালকে রাতে ছিলেন, মনে হয় আপনার অনেক কষ্ট হয়েছে, বাথরুম মনে হয় কোথায় আপনি মনে হয় খুঁজা পান নাই, বিদায় আপনি এইখানে পায়খানা করেছেন। রসুলের এই কথাগুলো এবং এই নম্র ভদ্র এই কথাগুলো শোনার পর ইহুদি বলতেছে, আমাকে রসুল পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ছিল নবীজির আখলাক? আমার নবী কেমন আখলাকুন নবী ছিল? এমন আখলাকুন নবী আপনি আমি হইছি না? না, হইতে পারি নাই বন্ধু। এমন আখলাকুন নবী আপনার ও আমার হওয়া আজ দরকার কিনা? দরকার কিনা? জোরে বলেন, জোরে বলেন। এমন আখলাক আপনার ও আমার হওয়া দরকার আছে, কিন্তু আপনি ও আমি এমন আখলাক হইতে পারি নাই। তাদের মাইন্ড সেটআপটা এমন ছিল, তাদের মুখের মাইন্ড সেটআপ এমন ছিল, আপনার মুখের ভাষা দেখলে আপনার কথা বলে দিতে পারবে। একটা মানুষ যদি চিন্তিত থাকে সে তার কথা বলে দিতে পারে, সে যে চিন্তার মধ্যে আসে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তোমার মনের মধ্যে কি চলতেছে তোমার চেহারার ভিতরে ভাসতেছে, তুমি কি চিন্তা করতেছো না করতেছো না? একটা মানুষ দেখবেন যখন চিন্তা করে, যখন ভাবে, তখন তাকে দেখলেই কিন্তু বোঝায়, কিরে দোস্ত তুই চিন্তা করতে আসো অনেক কিছু, অনেক কিছু মনে হয় যে ভাবতে আসো, এরকম বলে না? মনে হয় তুই কি জানি চিন্তা করতে আসো, এরকম আছে না? চিন্তা করে। রসুলের মাইন্ড সেটআপ দেখে ইহুদি বুঝা ফেলাইছিল। প্রথম বুঝতে পারে নাই, যখন রসুলের কথাগুলো শুনতেছে, রসুলের কথা এবং মাইন্ড সেটআপ দেখে তিনি মুসলিম হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। তার মানে রসুলের চরিত্র কেমন ছিল? এমন চরিত্রের অধিকারী ছিলেন রসুল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে পাঠিয়েছি। পয়গম্বর বলতেছেন, আনা বুইসতু লিউতাম্মিমা কারীমাল আখলাক।
তোমাদের মধ্যে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে পাঠানো হয়েছে। কি হিসাবে? তোমাদের মাঝে আমাকে উত্তম চরিত্র হিসাবে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এই হাদিস দ্বারা, এই কোরআন দ্বারা, ব্যাখ্যা দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বরের এই সুন্দর চরিত্র আমাদের মধ্যে আনা দরকার। প্রথমে বলেছিলাম এই সুন্দর চরিত্র যদি আমি আনতে চাই কি করতে হবে? হাতের নখ কাটতে হবে, আখলাক সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে সবকিছু। দাড়ি কাটা যাবে না। দাড়ি কি কাটা যাবে? যদি দাড়ি কাটি তাহলে কেমন নবীর আখলাক মানতেছি, কেমন নবীর সুন্নাত দাবি করি, কেমন নবীর সুন্নাত মানতেছি, এইটা মনের মধ্যে ধারণ করতে হবে। আমি যে সুন্নাতটা মানতেছি কেমন সুন্নাত। মনে রাখবেন, যারা ক্লিন শেভ করে আর যারা অল্প অল্প কইরা কাটে, দোনোটার একই গুনাহ। বলে যে কেমন গুনাহ? হাদিসের মধ্যে বলছেন এমন গুনাহ হবে, রাতে ঘুমাইতেও গেলে গুনাহ, বাথরুমে গেলেও গুনাহ, খানা খাইতে গেলেও গুনাহ, ঘুরতে গেলেও গুনাহ, পড়তে গেলেও গুনাহ, চলতে গেলেও গুনাহ, বউয়ের সাথে কথা বলতে গেলেও গুনাহ। সব সময় যা করবেন সব সময় গুনাহ হইতে থাকে, যতক্ষণ না পর্যন্ত এক মুষ্টি দাড়ি আপনার না হবে। তাহলে আমরা কত বড় গুনাহ করতেছি। এই গুনাহ থেকে কে কে বাঁচতে চাই? একটু হাতটা আল্লাহকে উঠাইয়া দেখাতে চাই। আয় আল্লাহ, আপনি এই হাতগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই যুবকরা হাত উঠিয়েছে, এই হাতগুলাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে আপনি দ্বীনের সমঝ দান করেন, ইসলামের পথে সবাইকে আসার মতো তৌফিক দান করেন, দ্বীনের কথাগুলো মানার মতো তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, যাদের দাড়ি নাই সবাইকে আপনি দাড়ি রাখার মতো তৌফিক দান করে দেন। যাদের মধ্যে সুন্নতি নাই তাদের মধ্যে সুন্নাত বসার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যাদের মধ্যে সুন্নত নাই সবার মধ্যে সুন্নাতের পোশাক পরার মতো তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, সবাইকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। এখন আমরা কি বুঝলাম এতক্ষণ ধইরা? রাসূলের আখলাক দ্বারা কি বুঝলাম? রাসূলের আখলাক যদি মানতে হয় কি মানতে হবে বলেন? রাসূলের আখলাক যদি মানতে হয় আখলাকে আজিমা মানতে হবে। কি মানতে হবে? বলছিলাম নি আগে, বুঝলা গেছেন? আখলাক তিন প্রকার বলছিলাম না? আমি আবার চলে আসছি আমার বিষয়বস্তু থেকে। আমি আলোচনা শেষ করে আবার প্রথমে আসছি, যেই আখলাকটা আপনি বাসায় নিয়ে যাবেন সেই আখলাকটা কি? যেই আখলাকটা আপনার আমার পয়গম্বরের যেই আখলাকটা ছিল, সেই আখলাকের নাম হলো আখলাকে আজিমা। আখলাক তিন প্রকার: আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা। এই তিন প্রকারের মধ্যে যেই তৃতীয় স্থানের যেই আখলাকে আজিমা, ওই আখলাকটা আমরা সবাই মানতে রাজি আছি কি না? আয় আল্লাহ, এই আখলাকে আজিমা হিসাবে সবাইকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, সবাইকে আখলাকে আজিমা মানার মতো তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, যাদের মধ্যে আখলাকে আজিমা নাই, কোনোটাই নাই, তাদেরকে ওই আখলাকে আজিমা মানার মতো বেশি বেশি তৌফিক দান করে দেন। এই দ্বীনের বাগানে আয় রব্বুল আলামিন, আজকে এই জান্নাতের মজলিসে যারা যারা বসেছেন, আয় রব্বুল আলামিন সবাইকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, এখানে অনেকে আছে যুবক যারা টাকা দিয়া, শ্রম দিয়া, পরিশ্রম দিয়া, কষ্ট দিয়া, আয় আল্লাহ, যারা এখানে যেইভাবে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়া হইয়াও সহযোগিতা করেছে, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, যাদেরকে এখানে দেখতেছি জানি জান্নাতের বাগানেও জানি তাদের সাথে দেখা হয়, সেই তৌফিক তাদেরকে আয় রব্বুল আলামিন দিয়া দিয়েন। এজন্য আমাদেরকে বুঝতে হবে আখলাকে আজিমা, এই যে জিনিসটা আমি বললাম, এটা হচ্ছে রসুলের আদর্শ, রসুলের চরিত্র। কেমন চরিত্র? আখলাকে আজিমা। রসুলকে কেউ গালি দিছে, রসুলকে কেউ কটূক্তি করে কথা বলছে, কিন্তু রসুল কোনো কিছুই তাকে বলেন নাই। সুতরাং তাকে আর এইভাবে বলেছেন, সে বুঝে না।
তার মধ্যে দ্বীনের সমঝ নাই, যদি দ্বীনের সমঝ তার মধ্যে থাকতো তাহলে সে আমার গায়ে হাত তুলতে পারতো না। হয়তো সে আমাকে চিনে না, সে আমাকে বুঝে না। যদি সে আমাকে চিনতো বুঝতো তাহলে সে আমাকে মারতো না। যারা মুসলমান হইয়া গেছে তারা কি রাসূলের গায়ে হাত তুলছিল? যারা হেদায়েত পাইছিল, ওমর যখন হেদায়েত পাইছে ওমর কি তারপর মারতে হইছিল? হেদায়েতের আগে তো যখন বেদিন ছিল তখন তো ওমর কল্লা আনার জন্য প্রস্তুত। কার কল্লা? রাসূলের কল্লা আনার জন্য প্রস্তুত। মুহাম্মাদের কল্লা আজকে নিয়ে আসবো, কিন্তু ওনার ঘরে যে এত সবাই মুসলমান গ্রহণ করে লইছে, ফাতেমা মুসলমান করে লইছে, ওনার ভগ্নিপত মুসলমান হয়ে গেছে, এগুলা জানিই না। তুমি যে রাসূলকে মারতে যাও তোমার ঘরের খবর নাও, তোমার ঘরে তোমার বোন ভগ্নিপুত্র তারা মুসলমান হইয়া ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার। তো তুমি কিসের আশায় যাইতেছো? রাসূলের মাথা আনার জন্য আগে ঘর ঠিক করো। একজনকে কথা বললে দাওয়াত দিতে গেলে কয় না আগে তোমার ঘর ঠিক আছে, এরকম বলে না? তো ওনারা বলতেছে আগে তোমার ঘর ঠিক করো, তোমার ঘর ঠিক করো। এজন্য নিজের ঘর আগে ঠিক করতে হইব। তো রাসূলের মাথা আনা যখন গেছে তখন তো তিনি বেদিন ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হইয়া গেছে, তখন তো আর তিনি ছিলেন না। তো বুঝতে হবে, সব জিনিস আমাদের বুঝতে হবে। যখন তিনি মুসলমান হইয়া গেছেন তখন রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। রাসূল মারা গেছে, কেউ যদি বলে যে রাসূল মারা গেছে, এই কথা যদি কারোর মুখ থেকে আমি শুনি যে রাসূল মারা গেছে, তার কল্লাটা গর্দানটা আমি ফেলে দিব। রাসূল মারা গেছে যদি এই কথা বলে। রাসূলের মৃত্যু হয়েছিল চাষতের সময়, সোমবার দিন চাষতের সময় তার মৃত্যু হয়েছিল। কিন্তু তার মৃত্যুর কথা ওমরকে কেউ বলতে সাহস পায় নাই। তো মৃত্যুর যখন ওমর যখন মুসলমান হয়েছে তখন তো রাসূলের উপর এরকম আঘাত প্রাপ্ত হয় নাই, করেন নাই। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া, ওইরকম ভাবে পরিচিত হইতে পারি নাই। লং জার্নি করে আসছি। আপনাদের এলাকায় আসার পর আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদেরকে মন ভরে বয়ান করতে পারছি কিনা, কিছু বুঝাইতে পারছি কিনা। আমার কথায় কি আপনাদের কোনো কষ্ট আছে? আমি কি কষ্ট দিছি কাউকে? যদি আমার কোনো কথার ভিতরে যদি কোনো কষ্ট হইয়া থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, কারণ কিয়ামতের দিন কারো দায়ী হইতে চাই না। হুজুর আসছেন, হুজুর মূল্যবান বয়ান করবেন। এর আগেও হুজুর আসছেন, একজন বয়ান করে গেছেন। আল্লাহ তাআলা তাকে বেশি বেশি আরো বয়ান করার মতো তৌফিক দান করে দেন, বলেন আমিন। তো আমার আর কিছুই বলার নাই। শেষ কথা একটাই বলতে চাই, রাসূল যেইভাবে চলছেন, রাসূলের যেই আখলাকটা ছিল, আমরাও জানি ওইরকম একটা আখলাক নিয়ে চলতে পারি। রাসূলের কিছুটা আখলাক হলেও আমাদেরকে ধরে রাখতে হবে, কি হবে না? সুপারিশ পাইতে হলে কিছুটা আখলাক আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হুজুর আসছেন, হুজুর বয়ান করবেন, আপনারা কেউ উঠবেন না, সম্পূর্ণ বয়ান শুনবেন। হুজুরও ঢাকা থেকে আসছেন, অনেক ভালো বয়ান করেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি ওনার হায়াতের মধ্যে তারাক্কি দান করুক, বলেন আমিন। খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি কালকে থেকে এই পর্যন্ত লং একটা জার্নি নিয়ে আসছি। আবার এখান থেকে আজকে রাতেই চলে যাওয়ার ইচ্ছা করছি। বলছে কমিটি থাকার জন্য, কিন্তু থাকার সময় নেই, যাইতেই হবে। কালকের পরের দিনও এই দিনের খেদমতের পিছে দৌড়াইতেছি। তো আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভুল হয়ে থাকে যদি আমার কথার ভিতরে, মানুষ বলতেই ভুল, আউয়ালুন নাস, মানুষের মধ্যেই ভুল, আদম থেকেই ভুল। ভুলগুলো সম্পূর্ণ মার্জনা করবেন, আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ কথা, আমার জন্য দোয়া করবেন, আমি জানি সহি সালামতে আবার চট্টগ্রামে পৌঁছতে পারি, এটাই সবার কাছে আমি কামনা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।